যদি কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এড়াতে সমঝোতা হাতের নাগালে রয়েছে, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জেনেভায় আসন্ন বৈঠকের আগে তিনি জানিয়েছেন, একটি ঐতিহাসিক ও নজিরবিহীন চুক্তির সুযোগ তৈরি হয়েছে, যা কূটনীতির গুরুত্বের উপর নির্ভর করবে। আরাগচি স্পষ্ট করেছেন, তেহরান কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তবে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির সুবিধা ভোগের অধিকার ইরানের জনগণের রয়েছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। 26 ফেব্রুয়ারি বৈঠকটি হবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তৃতীয় দফা পরোক্ষ আলোচনা, যা ওমানের মধ্যস্থতায় হচ্ছে। ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন আরাগচি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে থাকবেন স্টিভ উইটকপ এবং জ্যারেড কুশনার। ট্রাম্প ইতিমধ্যেই তেহরানকে 10 থেকে 15 দিনের মধ্যে অর্থবহ চুক্তি করার সময়সীমা দিয়েছেন এবং সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন। একই সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে। নৌবাহিনীর বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড গ্রিসের ক্রিট দ্বীপে ন্যাটো ঘাঁটিতে নোঙ্গর করেছে। এর বিপরীতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দেশের দক্ষিণাঞ্চলে মহড়া চালাচ্ছে এবং শক্ত ঘাঁটি তৈরি করার দাবি করছে। দেশে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। একদিকে যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে কূটনৈতিক সমাধানের প্রত্যাশা। ডিসেম্বরে অর্থনৈতিক দুরবস্থা ও ব্যাংক ধসের কারণে সারা দেশে বিক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র স্বীকার করেছে, তাদের পদক্ষেপের কারণে ইরানে ডলারের সংকট সৃষ্টি হয়েছে, যা অর্থনীতিতে তীব্র প্রভাব ফেলেছে।